1994 সালের 4 ডিসেম্বর আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমাদেরকে জেল প্রেরণ করা হয়। 8 মাস 16 দিন হাজত থাকার পরে নিম্ন আদালত মানে জজ কোর্ট থেকে আমাদের রায় দেয় পুনর্বহাল। আমরা ওখান থেকে ফিরে এসে বাড়িতে আসি। আসার পর আমরা ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে যখন আসি তখন ডিপার্টমেন্টের পরিচালক আমাদেরকে বলে, তোমরা বাড়িতে যাও, তোমাদেরকে চাকরিতে যোগদান করাবো। তো আমরা ওই অপেক্ষায় 6 মাস 1 বছর থাকি, কিন্তু আমাদের কার্যক্রম হয় না। তারপরে আমরা আবার জজ কোর্টে আমরা কেস করি। ওই কেসেও আমরা রায় পাই। ওই রায়ের কপিতেও আমাদেরকে চাকরিতে যোগদান করানো হয় নাই। এটা আমাদের ডিপার্টমেন্টের যে মহাপরিচালক আছে সেই স্যারই আমাদেরকে এই আইন মানতেছে না। পরবর্তী টাইমে আমরা আবার ফের হাইকোর্টে কেস দাখিল করি। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে রায় দেয় পুনর্বহাল। ওইটাও তার স্যারের মহাপরিচালক স্যার আপিল করে। ওই আপিলেও আমরা কেসের রায় পাই। লাস্টে আবার সুপ্রিম কোর্টে তারা আপিল করে। আমরা ওই আপিলে সুপ্রিম কোর্টের আপিলেও আমরা রায় পাই। রায় পাওয়ার পরেও আমাদের 4 মাস সময় দিছিল, ওই সময় পার হয়ে গেছে গা। এই পর্যন্ত আমাদেরকে এই চাকরিতে পুনর্বহাল করতেছে না ডিপার্টমেন্টের হেড মহাপরিচালক স্যার। যেমন কি কারণে আমাদেরকে চাকরিতে যোগদান করতেছে না, এইটা তো আমরা কোনো কিছু বুঝতেছি না। এখন আমাদের কোন অপরাধ আমরা তাও বুঝতেছি না। আমাদের একটাই অভিযোগ যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং চাকরিতে যোগদান করা হোক। যার চাকরির বয়স নাই তাকে পেনশন দিবে এবং বাকি এই 28 বছরের বকেয়া বেতন, রেশন, বোনাস দেওয়া হবে।